এই মুহূর্তে এসআইআর এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যাদের নাম রিলেটেড হচ্ছে আপনারা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন। সামনেই রয়েছে বিধানসভা ইলেকশন, যাদের নাম রিলেটেড হয়ে যাচ্ছে তারা কিন্তু এই বিধানসভাতে আপনারা কেউই ভোট দিতে পারবেন না। অতএব ভোটের আগে যদি আপনারা আপনাদের নামটাকে পুনরুদ্ধার করতে চান তাহলে আপনাদেরকে ইমিডিয়েট ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। দুটি পদ্ধতিতে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এক নম্বর হচ্ছে অফলাইন পদ্ধতি, যেখানে আপনাকে অ্যাপ্লিকেশন লিখে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার এসডি অফিসে, ডিএম অফিস কিংবা এডিএম অফিসে আপনাদেরকে সেই আবেদন জমা করতে হবে। সেই আবেদন সরাসরি ডিএম অফিস, এসডি অফিস থেকে ট্রাইব্যুনালে মানে বিচারপতিদের কাছে সেই আবেদনগুলি পাঠিয়ে দেওয়া হবে। তিনারা আবার পর্যবেক্ষণ করবেন এবং তারপরে তিনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই মুহূর্তে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনার মোবাইল থেকে আবেদন করবেন। ছোট্ট একটি প্রসেস রয়েছে, কিংবা সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা আবেদন করতে পারেন চাইলে। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও যদি আপনি ফলো করে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওর প্রসেস অনুযায়ী আপনারা ট্রাইব্যুনালে ইমিডিয়েট আবেদন করুন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে এই আবেদন আপনাদেরকে করতে হবে। যে সমস্ত ভোটারদের নাম এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্টে আসেনি, মানে এখনো পর্যন্ত যাদের নাম প্রকাশিত হয়নি, আপনারা প্রতি শুক্রবার সেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই সপ্তাহের শুক্রবার আবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। সেখানে যদি আপনাদের নাম রিলেটেড থাকে বা যাদের নাম থাকবে, আপনারা সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে আবেদন করবেন অনলাইন পদ্ধতিতে। দেখতে থাকুন সেই পদ্ধতি। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন বেল বাটনটাকেও অল অপশনটিকে অন করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনার বন্ধু বান্ধবদের জন্য আপনারা আপনাদের প্রোফাইলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চলুন আপনাদেরকে দেখাই অনলাইন প্রসেস। অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল ব্রাউজারটি খুলে নিতে হবে। সেখানে আপনারা ভোটার্স eci.gov.in এই লিংকের উপরে আপনারা ক্লিক করবেন, বা এটা আপনারা গুগলে লিখে দেবেন ভোটার্স eci.gov.in। এবারে দেখুন নিচে আপনাদের জন্য ভোটার্স eci.gov.in এর একটি লিংক চলে এসেছে। এই লিংকের উপরে আপনারা ক্লিক দেবেন। এবারে দেখুন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলেছে। এখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে অপশনটা রয়েছে এই ডান দিকে, এই অপশনটা আপনারা খুঁজে নেবেন এবং এর উপরে আপনারা ক্লিক করবেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই লিংকের উপরে আপনারা ক্লিক দেবেন। এবারে আপনাদেরকে বলে রাখি, যারা নতুন করে, যারা কখনো এই ভোটার সার্ভিস পোর্টাল লগ ইন করেননি, আপনাদের জন্য প্রথমত সাইন আপ করতে হবে। এই যে দেখুন নিচে সাইন আপ কথাটা লেখা রয়েছে, এই সাইন আপে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন, এই ক্যাপচার কোডটি দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে এন্টার করলে আপনার সাইন আপ হয়ে যাবে। এবারে সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনি এটাকে লগ ইন করবেন। তার জন্য আবার আপনি সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা যেটা আপনি দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং ক্যারেক্টার দিয়ে এই যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনি এখানে সঠিকভাবে লিখে দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। করলে আপনার মোবাইলে আবারও 6 সংখ্যার একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এন্টার করার জায়গা দেবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি এন্টার করলাম, 6 সংখ্যার ওটিপি। এবারে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এবারে আপনাদেরকে দেখাই যে এই দিকে দেখুন ডান দিকে অনেকগুলো মেনুগুলো রয়েছে। সেখান থেকে অটোমেটিক্যালি সাবমিট অ্যাপিল ফর আন্ডার অ্যাডজুডিকেশন এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে, কারণ আমি এই অপশনের মধ্যেই এসেছি। এবারে আপনি যার নামে ডিলেট হয়েছে এবং আপনি যার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই ব্যক্তির বা সেই ভোটারের ভোটার কার্ডের নাম্বার, এন্টার এপিক নাম্বার লিখে সার্চে ক্লিক করতে হবে।
এপিক নাম্বার দিয়ে সার্চে ক্লিক করার পরে আমি পাশের স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এইভাবে একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে, যেখানে একেবারে ওপরে আপনার অ্যাড্রেস লেখার জায়গা দেবে, যে ফুল অ্যাড্রেস লিখতে হবে এবং একটি ঘর করা থাকবে। সেই ঘরের মধ্যে 250টি ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার ফুল অ্যাড্রেস লিখে দেবেন। আপনার ভিলেজ লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পিএস এর নাম লিখবেন, মানে পুলিশ স্টেশনের নাম লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনি স্টেটের নাম লিখবেন। আপনার পুরো অ্যাড্রেসটা 250 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যাড্রেস হয়ে যাওয়ার পরে ঠিক তার নিচে থাকবে ব্রিফ ফ্যাক্ট, এই কথাটা লেখা থাকবে এবং তার নিচে একটি ঘর দেওয়া থাকবে, যে ঘরে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে আপনার যে মূল বক্তব্য, আপনি কি বলতে চাইছেন সেটা আপনি পুরো বক্তব্যটা ওখানে আপনি লিখবেন। মানে আপনার যে অ্যাপ্লিকেশন করার যে মূল বক্তব্য সেটা আপনি ওখানে লিখে দেবেন। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে যা কিছু করতে হবে আপনাদেরকে কিন্তু ইংলিশে করতে হবে। এবারে মূল বক্তব্যতে আপনি কি লিখবেন সেই সংক্রান্ত ভিডিও আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে অফলাইনে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার প্রসেস বলা হয়েছে। সেইখানে যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে অ্যাপ্লিকেশনটি আপনাকে সাদা কাগজে লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওই ব্রিফ ফ্যাক্টের ঘরে আপনি লিখবেন। আমি পাশে স্ক্রিনে সেটি আপনি কি লিখবেন সেটি আমি দেখাচ্ছি। এটা থেকে আপনি দেখে দেখে আপনি ওই ঘরে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনার মূল বক্তব্য লিখবেন। এরপরে ঠিক তার নিচে রিলিভ সোর্ট বলে একটি অপশন পেয়ে যাবেন এবং তার নিচে লেখার জন্য আপনাকে ঘর দেবে। সেখানে আপনি কি চাইছেন, ইলেকশন কমিশনের কাছে বা হাইকোর্টের কাছে, বিচারপতিদের কাছে আপনি কি চাইছেন। ট্রাইব্যুনাল মানে হচ্ছে বিচারপতিদের কাছে আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ছে। আপনি কি চাইছেন? আপনি আপনার ভোটাধিকার ফিরে পেতে চাইছেন, আপনার ভোটার কার্ডটিকে আবার যাতে অ্যাক্টিভ করে দেওয়া হয় আপনি সেটাই চাইছেন। এভাবেই আপনি রিলিফ সুটের ঘরে আপনি এটা লিখবেন এবং ঠিক তারপরে আপনার প্লেস লেখার জায়গা থেকে দেবে। আপনার যে প্লেস, আপনার ধরুন ব্লক কিংবা গ্রামের নামটা আপনি লিখে দিতে পারেন, আপনার প্লেস ঠিকানাটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন এবং ঠিক তারপরে আপনার একটি আধার নাম্বার, আধার অথেন্টিকেশন, আধার ভেরিফিকেশনের জন্য একটা অপশন আসবে। সেখানে আপনি আপনার আধার নাম্বার এন্টার করে আধারের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এন্টার করার পরে সাবমিট করে দিলে ট্রাইব্যুনালের কাছে আপনার আবেদনটি জমা পড়বে। এভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। আমার এই পুরো প্রসেসটা শুনে শুনে আপনি যখন অনলাইনে কাজ করবেন তখন আপনি কাজটি ওপেন করে নিয়ে আমার এই ভিডিওটা শুনবেন, তাহলে কিন্তু আপনি পরিষ্কার জানতে পারবেন। এবং যেটা মূল বডি, আপনার যে মূল বক্তব্য যেটা বলা হয়েছিল 2 নম্বর পয়েন্টে, যে ব্রিফ ফ্যাক্ট অফ দি অ্যাপিলের যে মূল বডি, মূল বক্তব্যটা কি সেটা লেখার জন্য আপনি কি লিখবেন তার পুরো গাইডলাইনটা আমি পাশের স্ক্রিনে দিচ্ছি, যেভাবে আপনি অ্যাপিলটা লিখবেন এবং এটা 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। এভাবেই আপনি ট্রাইব্যুনালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন, সবাইকে শেয়ার করে দিন, আপনারা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো করবেন। ধন্যবাদ।